8-9 বছর আগে যখন সদ্য সদ্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, তখন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। এক্স্যাক্টলি কোন দেশের ভিডিও সেটা মনে নেই, তবে ভিডিওটির প্রথম দৃশ্যে দেখা যায় একজন লোককে রাস্তার মাঝখানে পিঠে কিছু একটা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। চারিদিকে হাজার হাজার সাধারণ মানুষ গিজগিজ করছে। কিছুক্ষণ পরে কিছু পুলিশ কর্মী এসে লোকটিকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলেন। মৃত ব্যক্তি হলো একজন ধর্ষক। পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষকদের শাস্তি বিভিন্ন রকম, তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছবিটা একটু আলাদা। এখানে তো নির্যাতিতা মেয়েটির দিকেই আঙুল তুলে দায় এড়ানোর চেষ্টা চলে। মেয়েটি এত রাতে বেরিয়েছিল কেন? নিশ্চয় মেয়েটির চরিত্র ঠিক নেই। মেয়েটি একা বেরিয়েছে কেন? রাত হোক বা দিন, মেয়েদের একা বেরোনো একদমই উচিত না। মেয়েটি নিশ্চয়ই ছোট জামা পরেছিল। এইসব নোংরামো দেখে ছেলেদের মাথা তো খারাপ হবেই। মেয়েগুলো শরীর দেখিয়ে ঘুরে বেড়াবে, ছেলেরা পিছনে পড়লেই দোষ। এখন প্রশ্ন হলো, গত বছর ফুটপাতবাসী 2.5 বছরের ধর্ষিতা শিশুটি শরীরের ঠিক কোন অঙ্গটি দেখিয়ে ধর্ষকটির ভেতর উত্তেজনা জাগিয়েছিল? আর আরজি করের মৃতা ডাক্তার, তার গায়েও ঠিক কোন পোশাকটি ছিল? আর টানা 36 ঘন্টা তো তার বাড়ির বাইরে থাকা উচিতই ছিল না। বাড়িতে থাকলে তো আর এটা হতো না। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার বাইরে বেরোনো উচিত হয়নি। কেন জানো তো? কারণ সে একজন মেয়ে। এতদিন তো মেয়েদের প্রতিবাদ করার অধিকার ছিল না, নিজের ইচ্ছা অনিচ্ছা জানানোর অধিকার ছিল না, একসময় তো লেখাপড়ারও অধিকার ছিল না। যুগ যুগ ধরে খুব সহজেই মেয়েদের বলি করা যায়। সতীদাহ প্রথা তার প্রমাণ। খুব সহজেই মেয়েদের দিকে আঙ্গুল তোলা যায়। শোনো মেয়ে, দম বন্ধ হয়ে এলো তুমি ঘর থেকে বেরিও না। তুমি 6 মাসের শিশু কন্যাই হও আর 60 বছরের বৃদ্ধা, ধর্ষকদের কাছে তুমি শুধুই এক ভোগ্য বস্তু। আর সরকারি খাতায় তোমার যন্ত্রণা আর জীবনের দাম শুধু কয়েক লক্ষ টাকা মাত্র। এই পৃথিবীর ভোগ্য বস্তু মেয়েরা, পণ প্রথার শিকার মেয়েরা, অ্যাসিড আক্রান্ত মেয়েরা। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এই মেয়েরাই মেয়েদের দিকে সবার আগে আঙ্গুল তোলে, কাদা ছোড়ে, তাদের চরিত্রে কলঙ্ক লাগায়, টেনে নিচে নামানোর চেষ্টা করে।